ওয়াহাবিদেরকে আজকে তারা বিভিন্ন জায়গায় মঞ্চে আওলাদ রাসূলের সমালোচনা করে। দেখেন 37 পৃষ্ঠার মধ্যে তারা কেমন সৈয়দ এটা দেখেন। দেখেন হলুদ কালি দিয়ে মার্ক করা আছে, ক্যামেরাম্যান ভাইয়েরা লক্ষ্য করেন, একটু অন্তত এটা ছাড়বেন। দেখেন, জুম করেন, মনোযোগ দেখেন। চরমোনাই ফজলুল করিম বাংলাদেশের সবচেয়ে বড় কওমি দরবার। এই কথা বলেন ঠিক কি না? কওমি সবচেয়ে বড় দরবার চরমোনাই দরবার। দরবারের কথা বলছি, সংগঠন না, দরবার। এবার আসেন, ওনাকে জিজ্ঞেস করা হলো হযরত পীর সাহেবকে বলেন, মানে ফজলুল করিম সাহেব বলছেন যে কাগজপত্রে, মনোযোগ শুনতে হবে, কাগজপত্রে আমাদের বংশের নাম সৈয়দ লেখা হয়, কিন্তু কোন সনদ না থাকার কারণে আমরা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আওলাদে রাসূল দাবি না করলে বইয়ের মধ্যে এই যে সৈয়দ লিখে বড়াইলেন কেরে? এই কথা বলেন ঠিক কি না? এরপরে দেখেন তারা কেমন আওলাদে রাসূল, কেমন সনদ। এরপরে লেখে, তবে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হই, এই সন্দেহের কারণে আমরা যাকাত ফিতরা গ্রহণ করি না। আমরা যদি আওলাদে রাসূল হই আর যদি না হই, দুইটা তো দুই নৌকার মধ্যে আছি, আর যদি হয়ে যায়গা এজন্য আমরা যাকাত ফিতরা গ্রহণ করি না। তাহলে সনদ ছাড়া কি কেউ আওলাদে রাসূল হতে পারে? এই কথা বলেন, হতে পারে? নিজেদেরই সনদ নাই, আবার আসছো আল্লামা আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করতে, আগে মুখ সামলাও। কথা বলেন ঠিক কি না? এই কথা বলেন ঠিক কি না? আমরা আজকে চারদিকে ফেসবুকে ঢুকলেই শুধু তুরাগ নদীর খবর, আজকে 2 দিন ধরে। এই কথা বলেন ঠিক কি না? এই আমাদের দলের নাম, এই যারা ঘুমায় আছেন শোনেন, আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমাদের দরবারের যিনি প্রতিষ্ঠাতা তিনি ইমামে আহলে সুন্নাত। কথা বলেন ঠিক কি না? দুইটা কিভাবে এক সুতায় গাঁথা। মনোযোগ। এবার আসেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত স্বপ্নে পাওয়া দল নয়। এই কথা বলেন ঠিক কি না? কিন্তু এই তাবলীগ, তুরাগ নদীর তাবলীগ স্বপ্নে পাওয়া।